ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা দেখছিলাম। আজ কর্মযোগের ৩৩ নম্বর শ্লোক থেকে শুরু করছি। ৩২ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের হয়ে গেছিল। ৩৩ নম্বর শ্লোক, সদৃশং চেষ্টতে স্বাস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। প্রাণীগণ প্রকৃতিকে অনুসরণ করে, ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? অর্থাৎ ভগবান বলছেন, হে অর্জুন, যারা জ্ঞানী ব্যক্তি তারাও নিজের নিজের প্রকৃতির অনুসারে, মানে স্বভাব অনুরূপ, স্বভাবের মতো কর্ম করে থাকে। যার যেরকম স্বভাব সে সেরকমই কর্ম করবে, তা সে জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক। স্বভাবকে কেউ লুকিয়ে রাখতে পারে না। প্রাণীগণ, যত প্রাণী আছে তার প্রকৃতিরই অনুসরণ করে। যেরকম বাঘের যেটা স্বভাব সে সেই স্বভাবেই কাজ করবে, শেয়ালের যেটা স্বভাব সে সেই স্বভাবেই কাজ করবে। ঝগড়াটে লোকের স্বভাব ঝগড়া করা, সে ঝগড়াই করবে। তো যার যেটা স্বভাব সেই স্বভাবকেই জীব অনুসরণ করে, প্রাণীরা। ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে? তুমি ইন্দ্রিয়কে নিগ্রহ করে, মানে ইন্দ্রিয়কে দমন করে রেখে তুমি কি করতে পারবে না। কারণ স্বভাব, ভগবান বলছেন, স্বভাব ইন্দ্রিয়কে দিয়ে সেই কার্যই করাবে। মনে করুন কোনো একটা ঝগড়াটে লোক, তার স্বভাব ঝগড়া করা, সে সেই ঝগড়ার সিচুয়েশন উৎপন্ন হলে, ঝগড়ার অবস্থা উৎপন্ন হলে সে যতই নিজেকে দমিয়ে রাখুক, কিন্তু একসময় সে ঝগড়া করবেই। তার স্বভাব তাকে দিয়ে ঝগড়া করাবেই। এটাই ভগবান বলছেন যে ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে। আমরা এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থগুলো দেখি। জ্ঞানবান আপি, মানে জ্ঞানবান ব্যক্তিও স্বাস্যা প্রকৃতে সদৃশং, নিজ প্রকৃতির অনুরূপ চেষ্টাতে কার্য করেন। ভূতানি, প্রাণী সকল, প্রকৃতিং ইয়ান্তি, নিজের নিজের প্রকৃতিকে অনুসরণ করে, প্রকৃতি অনুসারেই কাজ করে। প্রকৃতিং ইয়ান্তি, নিগ্রহ, নিরোধ বা পীড়ন। কিং করিষ্যতি, কি করবে? তুমি আটকে রেখে কি করবে? নিরোধ করে কি করবে? স্বভাব তো তার কাজ দেখাবেই, তার রূপ দেখাবেই। 34 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ণ বশমাগচ্ছেত্তৌ হ্যস্য পরিপন্থিনৌ। ভগবান বলছেন, সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে রাগ দেশ অবশ্যম্ভাবী। ওই রাগ দেশের বশীভূত হইও না। উহারা জীবের শত্রু অথবা শ্রেয় মার্গের বিঘ্নকারক। অর্থাৎ ভগবান বলছেন, প্রত্যেকটা ইন্দ্রিয়ের তার নিজের নিজের বিষয়ে অনুরাগ এবং বিদ্বেষ, ভালো লাগা এবং খারাপ লাগা থাকে। এটা অবশ্যম্ভাবী। ওই রাগ দেশের বশীভূত হওয়া ঠিক নয়, কারণ তারাই জীবের শত্রু বা সাধন পথের তারাই বিঘ্ন ঘটায়। মানে প্রত্যেকটা ইন্দ্রিয়ের তার নিজের নিজের বিষয়। যেরকম মুখ সবসময় মিষ্টি খেতে পছন্দ করে, তেতো খেতে পছন্দ করে না। উদাহরণস্বরূপ বলছি এই জিনিসটা, যে দেখুন, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেতো মুখ খেতে পছন্দ করবে না। মুখ মিষ্টি, ভালো, সুস্বাদু জিনিস চায়। তো এটা মুখের তার ভালো লাগা। এটাই বলছেন, প্রত্যেকটা ইন্দ্রিয়ের তার নিজস্ব ভালো লাগা এবং খারাপ লাগা আছে, এবং সে সেই রকম জিনিসই চায়। সকল ইন্দ্রিয়েরই নিজের নিজের বিষয়ে সেই রাগ দেশ, রাগ মানে অনুরাগ, প্রেম, এবং দেশ মানে ভালো না লাগা, সেটা আছে। তো ওই রাগ দেশের বশবর্তী হতে ভগবান অর্জুনকে মানা করছেন। সেই রাগ দেশের ইন্দ্রিয় যা চায় তাই তুমি ইন্দ্রিয়কে দিয়ে দেবে, সেরকম নয়। তাহলে তোমার সাধন পথে বিঘ্ন ঘটবে। কারণ ওই রাগ দেশই, ওই অনুরাগ, ইন্দ্রিয়ের সেই ভালো লাগা এবং খারাপ লাগাই জীবের শত্রু। আমরা এই শ্লোকের অর্থগুলো দেখি শব্দের। ইন্দ্রিয়স্য অর্থে সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে, নিজের নিজের বিষয়ে রাগ দ্বেষ, অনুরাগ এবং বিদ্বেষ, মানে ভালো লাগা এবং খারাপ লাগা, ব্যবস্থিত অবশ্যম্ভাবী। তয়, মানে তাদের সেই ভালো লাগা এবং খারাপ লাগার বশম না আগাচ্ছেদ, বশীভূত হইও না। হি, কারণ, তৌ সেই তাহারা, ভালো লাগা এবং খারাপ লাগা, অস্য জীবের,
বা শ্রেয় মার্গের সাধন পথের পরিপন্থী নও, শত্রু বিঘ্নকারক। এখন মনে করুন কাউকে ডাক্তার না করে দিয়েছেন যে আপনি মিষ্টি খাবেন না, সে যদি মিষ্টি খায় তাহলে তার ক্ষতি হবে শরীরের। কাউকে ডাক্তার বলেছেন, মনে করুন কারো শরীরে চুলকানি হয়েছে, তো ডাক্তার বলেছেন আপনি বেগুন খাবেন না, হ্যাঁ, মিষ্টি লাউ খাবেন না ইত্যাদি বললেন আর কি। এখন সেই ব্যক্তি যদি ঔষধও খায়, আবার সেই যেগুলো তার জন্যে ভালো না খাওয়া সেগুলোও যদি খায়, তাহলে তো তার হবে না, তারা তার ক্ষতি করবে। ঠিক সেরকম প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজের নিজের বিষয়ে ভালো লাগা খারাপ লাগা আছে, কিন্তু ভগবান বলছেন দেখো সেই ভালো লাগা খারাপ লাগার বশবর্তী তুমি হয়েও না। ইন্দ্রিয় যাই চায় তুমি তাকে তাই যদি দাও, তাহলে তোমার সাধন মার্গের, তোমার কল্যাণ পথের সেটা বিঘ্ন ঘটাবে। এখন কেউ নেশা করে, তো তার ইন্দ্রিয় তো নেশা চাইবেই, কিন্তু তাকে সেটা দেওয়া যাবে না, ইন্দ্রিয়কে সংযম করতে হবে। এটাই ভগবান বলছেন তারণ বসমাগচ্ছেদ, সেই ইন্দ্রিয়ের ভালো লাগা এবং খারাপ লাগার বশবর্তী হয় না। ঠিক আছে, ইন্দ্রিয় চাইছে তাকে আমি দেই না, এরকম নয়। তাহলে তোমার কল্যাণ মার্গে তোমার বিঘ্ন ঘটবে, তোমার সাধন ভজনে বিঘ্ন ঘটবে। অতএব ভগবান বলছেন যে তুমি ইন্দ্রিয়ের সংযম করো, ইন্দ্রিয়কে যেরকম খুশি চলতে দিও না। হরে কৃষ্ণ।